ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ব্লাড ব্যাংকে শুরু হলো ডোনারের রক্ত থেকে সরাসরি প্ল্যাটেলেট সংগ্রহ কার্যক্রম। আমাদের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ নুরুল ইসলামের পাঠানোর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। আধুনিক পদ্ধতিতে একজন ডোনারের শরীর থেকে সরাসরি রক্ত না নিয়ে শুধুমাত্র প্ল্যাটেলেট সংগ্রহ করা সম্ভব। রক্তের বাকি উপাদানগুলো ডোনারের শরীরে ফিরিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় 4 থেকে 6 জন ডোনারের পরিবর্তে মাত্র একজন ডোনার হলে পর্যাপ্ত পরিমাণ প্ল্যাটেলেট সংগ্রহ করা সম্ভব, যা একজন রোগীর জন্য যথেষ্ট। বৃহত্তর ফরিদপুরের মধ্যে এটাই প্রথম অ্যাপেটিসিস পদ্ধতিতে রক্তের প্ল্যাটেলেট সংগ্রহের প্রক্রিয়া। অনেক কম খরচে এবং সহজ পদ্ধতিতে উন্নত মানের মেডিকেল ইকুইপমেন্টের সহায়তায় সম্পন্ন করা হয় এটি। সাংবাদিক তামিম ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের ডোনার হিসেবে প্ল্যাটেলেট প্রদান করে তিনি বলেন, আমি আমার কলেজ জীবন থেকেই রক্ত দিই। আমি চেষ্টা করি নিয়মিত রক্ত দেওয়ার জন্য, কিন্তু আজকে একটু ভিন্ন। আজকে আমি রক্ত দিইনি। আমার রক্তটা যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তিটা আমার রক্ত নিয়ে প্ল্যাটেলেটটা শুধু রেখে দিয়ে আমার রক্তটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে। তাই আমি বলবো যে ফরিদপুর মেডিকেল কলেজে এই প্রযুক্তিটা আসার কারণে খুব ভালো হয়েছে। কারণ আগে এই সমস্যা হলে রোগীদের ঢাকা যেতে হতো, যার মাধ্যমে সময়ের সমস্যা থাকতো, সঠিক চিকিৎসাও পেত না। আর আমি যদি আমার অনুভূতির কথা বলি, সেটা হলো যে স্বাভাবিক যেভাবে রক্ত দেয় সেটাই, এক্সট্রা কোনো ধরনের ব্যথা বা পেন অনুভব করা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে সাধারণত রক্ত দিতে 10 থেকে 15 মিনিট লাগে, এই ক্ষেত্রে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগতে পারে। যে আমি সুস্থ আছি, স্বাভাবিক আছি, কোনো ধরনের অস্বস্তি ফিল আমি করছি না। ফরিদপুর মেডিকেল কলেজের রক্ত পরিসঞ্চালন বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট মোফাজ্জল হোসেন বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে ব্লাড থেকে প্ল্যাটেলেট আলাদা করে একজন রোগীর শরীরে দিতে গেলে কমপক্ষে 4 থেকে 6 জন ডোনার প্রয়োজন হয়। আধুনিক পদ্ধতিতে একজন ডোনারের কাছ থেকেই সেই পরিমাণ প্ল্যাটেলেট পায়। তিনি আরো বলেন, একজন ডোনারের কাছে যে পরিমাণ প্ল্যাটেলেট পাওয়া যায় তা একজন রোগীর জন্য পর্যাপ্ত। এটা একটা এফারেসিস মেশিন। এই মেশিনের মাধ্যমে মানুষের শরীর থেকে শুধু প্ল্যাটেলেটটা আলাদা করা যায়, বাকি ব্লাড গ্রুপ মানুষের শরীরেই থাকে। এই প্রযুক্তিটা বিশ্বের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, কিন্তু আমাদের ফরিদপুরে চালু হয়েছে মাত্র 2 মাস হলো। এখান থেকে 3 নম্বর কাজ আমরা করলাম। এখান থেকে সুবিধা হলো যে আমাদের শুধু প্ল্যাটেলেটটা নিয়ে যায়, বাকি ব্লাডটা ডোনারের তার গায়ে থাকে। এটা একটু ব্যয়বহুল চিকিৎসা যদিও, কিন্তু সরকারি ব্যবস্থা থাকলে হয়তো 2000-3000 টাকার ভিতরে হয়ে যায়। এমনি লাগলে 20-25 হাজার টাকা লেগে যায়। কিন্তু এই চিকিৎসা ব্যবস্থার জন্য সুবিধা হলো 4 জন ডোনার জোগাড় করতে হয় না। একজন ডোনার থেকেই সে রোগীর লোক তার প্ল্যাটেলেটটা নিতে পারে। ডেঙ্গু, ক্যান্সার যেসব রোগের জন্য হয়। আজকে আমরা যে কাজটা করলাম, এটা ক্যান্সার রোগীর জন্য। এই রোগীটার অবস্থা খুব খারাপ, তারা এই কাজটা করলো। এখানে আমাদের এখানে ফরিদপুর যেহেতু হচ্ছে চিকিৎসা ছিল না, এখন আপনারা এখানে ফরিদপুর করতে পারবেন। সবার জন্য জানা থাকবে যে এই জিনিসটা আমাদের ফরিদপুরে হয়, এই আধুনিক চিকিৎসা ব্যবস্থা। ম্যানুয়ালি হয়, আমাদের এখানে ম্যানুয়ালি হয়। ব্লাডের কম্পোনেন্ট যা যা আছে সবকিছু আমরা করি। এই আধুনিক পদ্ধতি ফরিদপুর অঞ্চলের রোগীদের জন্য একটি সুখবর। সংশ্লিষ্ট রোগীদের এখন ঢাকা বা দেশের বাইরে ছোটাছুটি করতে হবে না। এখন থেকে বৃহত্তর ফরিদপুর ও আশপাশের রোগীরা এই সেবা সুলভে সহজেই নিতে পারবে।